আজকে যারা আসেনি তারা কিন্তু কালকে সিগনেচার করতেই পারে, সেটা আমি জানি, যেহেতু হেডমাস্টারের সাথে সম্পর্ক ভালো হয়। দিনাটা 1 নং ব্লকের অন্তর্গত বাত্রিগাছ ফ্র্যাগমেন্ট জুনিয়র হাই স্কুলকে ঘিরে চরম ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। বিদ্যালয়ে কর্মরত 2 জন ডেপুটেটেড টিচারের দীর্ঘদিনের অনুপস্থিতিকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে এই উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে চার্জে থাকা এক শিক্ষক প্রায় 6 মাস ধরে নিয়মিত বিদ্যালয়ে আসছেন না। অপর শিক্ষকও দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকছেন। এই 2 শিক্ষকের অবহেলার মধ্যেই দীর্ঘদিন ধরে বিদ্যালয় চালানো হচ্ছিল বলে দাবি গ্রামবাসীদের। শিক্ষকদের এই অনুপস্থিতির সরাসরি প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর। নিয়মিত পাঠদান না হওয়ায় পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে বহু পড়ুয়া। অনেকেই বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাদের স্পষ্ট বক্তব্য, যতদিন না সংশ্লিষ্ট শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের সঠিকভাবে পাঠদান শুরু করবেন ততদিন বিদ্যালয় বন্ধ থাকবে। যদিও একই বাউন্ডারির মধ্যে থাকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেবনাথ জানান, এই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অবিলম্বে বিষয়টিকে প্রশাসনিক হস্তক্ষেপ ও শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা। এখানে মোটামুটি মাস্টার শিক্ষকরা 12টার দিকে আসে, 1টা 1:30 বাজতে না বাজতে যে বাচ্চাদেরকে খানা দিয়ে দাও, খাবার দিয়ে দাও, হ্যাঁ আমরা চলে গেলাম, ঠিক আছে। আর বেশি সময় এরা কি করে, এদের একটা রুম আছে, ওরা সারাদিন ওখানে ক্যারাম বোর্ড খেলে। শিক্ষকরা সারাদিন বসে ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, এইভাবে বাজারে গিয়ে আড্ডা মারে। আর এখানে কোন রকম এসে ওই অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করলো আর চলে গেল। আমাদের 7 জন টিচার আছে, এরা 2 দিন করে আসে, 2 জন করে আসে, 1 সপ্তাহ আসে, ঠিক পরে আর 1 সপ্তাহ 2 জন আসে। এইভাবে এরা সবকিছু সিস্টেম করে নিছে, মানে অল্টারনেট করি। এই তো 2 জন মোটামুটি 7 দিন আসবে, ফির ওই 2 জন ফির ছুটি থাকবে, ফির পরে আর 2 জন আসবে। কতদিন ধরে এরকম চলতেছে? এইভাবে মোটামুটি 1 বছর থেকে চলছে। এর আগে একবার আমরা কমপ্লেন করছি, আপনাদের মাধ্যমে কমপ্লেন করছি, তারপর হয়তো 1 মাস ঠিক ছিল, তারপরে আবার এক পরিস্থিতি শুরু হয়েছে। আজকে স্কুলে তালা লাগাবো, মাস্টার বলতেছে 2 জন মাস্টার শিক্ষক ছুটি দিয়ে। আমরা প্ল্যান করছি গ্রামবাসী আজকে তালা লাগাবো। আজকে 2 জন আসছে, মাত্র 2 জন আসছে। আজকে তালা লাগাবো। এখন হেডমাস্টার বলতেছে 2 জন ছুটি দিয়ে গেছে। এই যে 2 জন যে আসছে, এরা আবার বেশিক্ষণ থাকবে না। এদের থাকার নিয়ম কি, খাওয়া দাওয়া রান্নাটা হবে, বাস ছুটি দিয়ে চলে যাবে। আমার বাড়ি স্কুলের পাশেই, আমি দেখি এখানে স্কুলে যে আসে টিচার মাত্র 2 জন বা 1 জন আসবে। এরা কি করেছে, মানে একটা রুটিন বানিয়ে নিয়েছে, সবাই একটা সাইন বানিয়ে দিয়ে সবাই আসছে হাজির, বা এই কথা বলে খাওয়া দাওয়া হয়ে গেল ছাত্র, বা সবাই বাড়ি চলে ছুটি। 100 জন ছাত্র ছিল, তার মধ্যে বর্তমানে হাতে গোনা 10 থেকে 15 জন। আমি আমার নিজের বাচ্চাকে এখান থেকে অন্য স্কুলে দিয়ে দিছি, কারণ এখানে পড়াশোনা হয় না। হাই স্কুলে পড়াশোনা হয় না, হাই স্কুলে পড়াশোনা হয় না। ওই যে ক্লাস 5 এর ছাত্র ঠ্যাংনালে বসে আছে, ভাই, ক্লাস 5 এর ছাত্র, ওকে জিজ্ঞেস করলাম, বাবা